আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইন্ডিয়ার সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর যারা গুপ্তচর আছে এবং গোয়েন্দা সংস্থার অনেক লোক বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আছে এবং বাংলাদেশের মধ্যেও আছে। এই কথা শোনার পর আমার মনে হলো শুধু ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ না, এই গোয়েন্দারা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এই আইএসআই যারা আছে এরা কিন্তু বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকারক হয়ে উঠবে। অলরেডি বাংলাদেশের মানুষ সেটার ফল ভোগ করতেছে। কারণ পাকিস্তানের সাথে আমরা যখন থেকে বিভক্ত হয়ে গিয়েছি, পাকিস্তান কোনো রকমই মেনে নিতে পারেনি এত বছর পরেও, এবং পাকিস্তান থেকেও আমাদের কারেন্সি এবং আমরা সব দিক থেকে উন্নত। পাকিস্তানের কাছে অস্ত্র থাকলো এবং পাকিস্তান আয়তনে আমাদের থেকেও বড় হলো, পাকিস্তান আমাদের থেকে উন্নত না এবং কারেন্সিতে আমাদের থেকেও কম। সেই কারণে পাকিস্তান চাইবেই যে বাংলাদেশকে কন্ট্রোলে রেখে পাকিস্তানের থেকেও বাংলাদেশের কারেন্সি দুর্বল করে দেওয়া এবং বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া। কিন্তু আমাদের রাজনৈতিক যেসব দল আছে বাংলাদেশে, তারা কিন্তু সেটা বুঝেও চুপ হয়ে আছে, কারণ ক্ষমতার লোভ। কারণ কিছু করার নাই, তারা এখন ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করতে হবে, কারণ ইন্ডিয়া বিদ্বেষ তৈরি করলে সাধারণ জনগণ ইন্ডিয়া বিদ্বেষের কারণে পাকিস্তান প্রেমী হয়ে উঠবে। বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামী যে সংগঠনটা আছে, সেই সংগঠনের যে প্রধান ছিল একসময়ের গোলাম আজম, তিনি বলেছেন জামায়াত ইসলামের হেডকোয়ার্টার হচ্ছে লাহোর। এখনো হেডকোয়ার্টার লাহোরে রয়েছে। তার মানে জামায়াত ইসলাম কন্ট্রোল হচ্ছে লাহোর থেকে, এখনো পাকিস্তান থেকে জামায়াত ইসলাম কন্ট্রোল হচ্ছে। আমাদের দেশের মধ্যে এই সংগঠনটা রাজনীতি করলো, এটা আমাদের বাংলাদেশের সংগঠন না, এটা হচ্ছে একটি পাকিস্তানি সংগঠন। একটি পাকিস্তানি সংগঠন বাংলাদেশের মানুষকে এখন জিম্মি করে রেখেছে। বাংলাদেশের যারা মেইন সৃষ্টিকারী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন করতেছে, বিনা মামলা হয়রানি করতেছে। তারা এখন ঘর বাড়ি ছাড়া, সাধারণ জনগণের জীবনযাপন অতিষ্ঠ করে ফেলেছে পাকিস্তানি সংগঠনটা। এই পাকিস্তানি সংগঠনটাকে কেউ দাবাতে কি পারছে না? এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকে রকেটে দিচ্ছে, রকেটে ফেলার হুমকি দিচ্ছে, অনেককে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে, চিরকুট ধরিয়ে দিচ্ছে। এইরকম মব জাস্টিস একটা সংগঠন করতেছে, এদেরকে মদত দিচ্ছে কে? ডক্টর ইউনূস সরকার। কারণ ডক্টর ইউনূস সরকার, এ টিম বি টিম দুটোটাই হচ্ছে এরা দুইজন মিলেই, এই দুইজন সিন্ডিকেট করে ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর ইউনূস এরা মিলে এখন সরকার পরিচালনা করতেছে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে। তো এদেরকে আমরা কি দমাতে পারবো না? অবশ্যই দমাতে পারবো, কিন্তু এর জন্য বিরাট ভূমিকা পালন করতে হবে যে দলটা এখন ফিল্ডে আছে। কোন দলটা এখন ফিল্ডে আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা ফিল্ডে আছে, বিএনপি। তাদেরকে এখন এই দলকে দমাতে হবে, এদের যে ছাত্র সংগঠন আছে দমাতে হবে। এরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল কিছু দখল করে আছে। এদের এই রকম বিচরণের কারণে ইন্ডিয়ার এনএসএ যে প্রধান আছে অজিত দোভাল, সে বাংলায় এসে একটি মিটিং করে। কারণ ইন্ডিয়ারও আপনার নিরাপত্তা হুমকি হচ্ছে। কারণ ইন্ডিয়ার মধ্যে যদি আপনার বিভিন্ন ধরনের বোমা হামলা হয়, বিভিন্ন ধরনের প্রদেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা হয়, ইন্ডিয়া কিন্তু সার্বভৌমত্ব হুমকি স্বরূপ হিসেবে নেই। তো সেই কারণে অজিত দোভাল কিন্তু জেমস বন্ড হিসেবে ধরা হয় ইন্ডিয়ার মধ্যে। অজিত দোভাল অনেক চৌকুশ একদম নিরাপত্তা প্রধান ইন্ডিয়ার। তাকে দিয়ে ইন্ডিয়ার সকল নিরাপত্তার যে আছে, আরো বিভিন্ন ধরনের সংস্থা আছে, সেগুলো পরিচালনা করা হয়। অজিত দোভাল এখন যে কোনো বিনিময় হলো আপনার, যে কলকাতা আছে তার পশ্চিমবঙ্গ যে এরিয়াটা আছে, ওই এরিয়াটাকে সিকিউর করতে চাইবে। আর যে কোনো বিনিময়ে হলো শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাইবে, কারণ আর কোনো অপশন নেই ইন্ডিয়ার কাছে। এবং নিরাপত্তা বিশ্লেষক যে প্রধান আছে, নিরাপত্তা প্রধান যে অজিত দোভাল, তার কাছে কোনো অপশন নাই শেখ হাসিনা ছাড়া। কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে না থাকে, ইন্ডিয়া নিরাপত্তা হুমকি, এবং ইন্ডিয়া তো হুমকি হুমকি বাংলাদেশের মধ্যে যেসব হিন্দু আছে তাদের উপরও হুমকি। সেই কারণে অজিত দোভাল যে কূটনীতিক খেলাগুলো খেলতেছে এবং নিরাপত্তার ব্যাপার নিয়ে যেসব সিস্টেমেটিক কূটনীতি চাল চালতেছে, সে চালগুলা আমাদের আওয়ামী লীগের জন্য ভালো এবং শেখ হাসিনার জন্য ভালো। অজিত দোভালের কূটনীতিক চালের মাধ্যমে হয়তো শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারে অতি দ্রুতই। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য খুবই ছটফট করলো। ইন্ডিয়া এখনো কূটনীতিকভাবে স্ট্রংলি ওই রকম পজিশন তৈরি করতে পারে নাই বিধায় শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে না। কিন্তু অতি শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরবে। একটু অপেক্ষা করতে হবে আমাদের। আর অজিত দোভাল কোন লেভেলের খেলোয়াড়, যারা ওনার সম্পর্কে জানে না তারা এখনো মায়ের কোলে। অজিত দোভালের খেলাটা ঠিকই খেলতেছে। তা না হলে সে পশ্চিমবঙ্গে এসে, বাংলায় এসে সে বৈঠক করতো না। বৈঠকের কিন্তু অনেক কারণ আছে, এটা অনেকেই বুঝবেন না। কিন্তু যতই সময় গড়াবে ততই বুঝতে পারবেন যে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে আসছে। ইন্ডিয়া তার প্রসেসিং অলরেডি অনেক আগে থেকে শুরু করে দিয়েছে, এখন মধ্যম পর্যায়ে আছে। শেষ পর্যায়ে যখন সকল কিছু হয়ে যাবে, প্ল্যান এ বি সি ডি সকল কমপ্লিট হয়ে যাবে, তখনই শেখ হাসিনা দেশে ফিরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরবে। তাই আমাদের অপেক্ষা করা প্রয়োজন এবং আন্দোলন গড়ে তোলার জন্য সকলে সংগঠিত হওয়া প্রয়োজন। এখন মত ঐক্য হওয়া যাবে না, সকলে একমত হতে হবে সকল বিষয়ে। ধন্যবাদ সকলকে।